সূরা মুলক হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনাকে তেলাওয়াত করতে বলবেন সূরা ইয়াসিন, আর শেষের বেলা আল্লাহ নিজে তেলাওয়াত করবেন সূরা রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবে বলো কোন নিয়ামতটা স্বীকার করবে, কোনটা দেইনি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, ধাপের পর ধাপ ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। মানুষ শুধু শুনবে যে আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ দেখবে। আল্লাহ কিরাম দেখবে? ডাইরেক্ট। আল্লাহর আর তার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে বলুন। সেই পার্টস দিয়ে দেবেন, সেই পার্টস আল্লাহ পাক দিয়ে দেবেন। কারোর মুখে দাড়ি থাকবে না, কারোর গোঁফ থাকবে না, সবার মুখ দাড়ি ফিনিশ। কত চুমো খাবে খাও, 70টা করে মেয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর একটা লোকের মুখে দাড়ি থাকবে, সে লোকটা হলো হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বি হিসাবে। জোরে বলুন। আমি যে আপনাদের এই কথাগুলো বলছি না, আর মনে করছেন যে আমাদের সামনে এইসব বলছে, পৃথিবীর সামনে বলছি, পৃথিবীর সামনে। এ কোন মুফতি সাহেবের মাদ্রাসায় শুনবে, কোন মুহাদ্দিসের কাছে যাবে, শাইখুল হাদিসের কাছে যাবে। সেই জন্য কম্পিউটারের যুগ, পৃথিবীর সামনে রেখে আমাদের ওয়াজ করতে হয়। ফোন নাম্বার ইউটিউবে আছে, শুধু বললো হুজুর কোথায় পেয়েছে, এই বললে বুক শুইকে যাবে। প্রমাণ না দিতে পারলে কালকের ওয়াজে গেলে ওয়াজের মুড নষ্ট হয়ে যাবে। ফের কেউ ফোন টোন করে না, কি করে? সেই জন্য প্রত্যেকটা দলিল আছে আমার কলিজার টুকরা। তাহলে দাড়ি থাকবে কজনার? জোরে বলেন। সেজনকে আমাদের সবার বাপ, আমাদের সবার মুরব্বী হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেনার জন্য, সম্মানের জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরা আমার, বাবাদিরা, যেখান থেকে ছেড়েছি আবার শাঁ করে সেখানে যাচ্ছি, বোঝার চেষ্টা করুন, আজ কিন্তু ভুলি না। তাহলে আমার বাপের মিলাদ দিলে অন্য লোকের বাপের জন্য দোয়া চাওয়া হয় কেন? নিজের বাপেরটা কবুল হবে বলে। এই কথা বুঝতে পারেননি? এই জন্য দেখবেন বাড়িতে মিলাদ দিলে মাওলানা পিসায় বানেন কি বলে জানেন? আল্লাহ, বাড়িওয়ালা 30 খতম কোরআন পড়িয়েছে, আল্লাহ রহমত করে সব বিশ্ব নবীর হুপাকে পৌঁছে দিন আল্লাহ। এতে বাড়িওয়ালা রাগ করলে হবে না কিনা? तमाम नबीদের দিন, तमाम সাহাবায়ে কেরামদের দিন, तमाम মুমিন মুমিনাতদের দিন, तमाम পীরানে পীর সবার দিন। এবার বলে গ্রামে ঢুকে বলছে আল্লাহ, এখনো বাড়িওয়ালার বাপের মান নাম ধরেনি। গ্রামে ঢুকে বলছে আল্লাহ, এই গ্রামের ডান দিকে যত খবর আছে সবাদ দাও, বাম দিকে যত আছে সবাদ দাও, সামনে যত আছে সবাদ দাও, পিছনে যত আছে সবাদ দাও। এখনো বাড়িওয়ালার বাম্মার নাম ধরেনি, শুধু ছড়াচ্ছে। শেষ বেশ বলল আল্লাহ, খাস করে লাস্টে যা আছে এইটুকুন খাস করে বাড়িওয়ালার মাওফের উপাকে পৌঁছে দাও। এখন বাড়িওয়ালা যদি মুখ আর বকিল হয়, বাড়িওয়ালা বলবে হুজুর ওতে আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছি, আমি প্ল্যান বুঝতে পেরেছি, যেটুকু আছে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ওতে আছে কি ছড়াও, শুধু ছড়াও। এবার না, নবী আমরা যে কুরবানি দেই, কুরবানি 7টা দেবেন, নবীর দেন কেন? এই নবীর কি খুব গুনাহ আছে? আপনি কুরবানি না দিলে নবী ভেঙে যাবে কি? আরে হ্যাঁ না বলে না তো, দান কেন? যেটা একটা মহামানব, পৃথিবীর 1 নম্বর মহামানব, নবীদের সরদার, আমার কুরবানির সঙ্গে যদি থাকে, আমার কুরবানিটা তাড়াতাড়ি কবুল হবে। এই জন্য নবীর না। আমরা যদি নবীর সব না দিই, কোরআন খতম করে, তো নবীর কিছু আসে যায়? দিই কেন? নবীর নিলে লাইন ক্লিয়ার হবে। নবীর নিলে লাইন ক্লিয়ার হবে। নবীর নেওয়া মানে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া কবুল হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিংসা করব না দোয়া করব? তাহলে কেউ যদি জায়গা কিনতে চায়, সে যেন অন্য লোকের জায়গা কেনার জন্য আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহর ফেরেশতারা তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ এ শুধু অন্য লোকের জমির জন্য দোয়া চায়, আপনি এর জমি দেন। কেউ যদি ওয়াজ করতে চায়, সে যেন কোনো মৌলবীর উপরে হিংসা না করে, সে যেন নির্জনে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমি যেন অমুক বক্তার মতো ওয়াজ করতে পারি। আল্লাহ সাইফুল্লাহ ভালো ওয়াজ করে, আল্লাহ আরো ভালো ওয়াজ করার তৌফিক দাও, আল্লাহ আরো ভালো ওয়াজ করার তৌফিক দাও। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ, এ তো নির্জনে আপন মনে দোয়া চাচ্ছে, এ ওয়াজ করতে পারে না, আল্লাহ ও তো ওয়াজ করছে, ওর আগে এর করার তৌফিক দাও। ফেরেশতারা আপনার হয়ে মুখ করবে। আর যদি হিংসা করেন, প্যাপু 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 প্যাপু। এইটা কি? এটা জগ, এটা জগ তো হিসাবটা বুঝবেন। ঢেলে দিছে
ওই এগিয়েছে না পিছিয়েছে? জোরে বলে। যার নামে যত ঠেলবে সে তত আগাবে। এই যে মিডিয়ায় কিছু কিছু মানুষের নাম উঠছে, অমুক লোক অমুক জায়গায় ডাকাতি করেছে, অমুক জায়গায় অমুক করেছে, অমুক জায়গায় তুমুক করেছে, যার নিয়ে যত আলোচনা করবে তার নাম তত ছড়াবে না ছড়াবে না। একটা বক্তার কেউ চেনে না কালকের কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, তার নামে যখন আলোচনা হচ্ছে সারা পৃথিবীর মোবাইলে সারা চুটছে, সে কে রে, সে কে রে, সে কে রে। সাইফুল্লাহর কজন চেনে? সাইফুল্লাহ যদি ঠেলেন তো সাইফুল্লাহ আগিয়ে যাবে, যদি বলেন কোন মানুষকে চেপে দেব তাহলে তার নামে কিচ্ছু বললে হবে না, ও আপনি আপনি চেপে যাবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ, তাই যত ঠেলবেন তত আগিয়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার, যে ঠেলবে মুনাফিক রাসূলের ঠিকানা জাহান্নামের তলায় হবে। তাই মানুষের উপকার যদি করতে না পারি জীবনে কোনদিন ক্ষতি করব না। আর একটা কঠিন কথা বলি, বুখারী শরীফের কথা। ও কলিজার টুকরা ভাইরা আমার, এক নোংরা নারী রে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো একটা কুত্তার বাচ্চা কুয়োর চারিদিকে ঘুরে আর জিভ বেরিয়ে গেছে। ওই নারীটা কি করলো, তাড়াতাড়ি মাথায় ছিল ওড়না, ওড়নাটা খুলে পায়ে ছিল বুট জুতো, বুট জুতোটাই বেঁধে যখন কুয়োতে ফেলে পানি তুলে খাওয়ালে, আমার আল্লাহ বলে বান্দি রে তোর গুনার খবর জানি আমি আল্লাহ। আমার এই কুত্তা, এই মখলুক কুত্তা, এই কুত্তারে তুই খুশি করেছিস, আমি আল্লাহ পাক তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তোর বেগুনাহ মাসুম করে দিলাম। বখিলের বংশ, আল বখিলু আদু বিল্লাহ। বখিল তুমি যদি চামটা হও, যদি কুত্তারে পানি পান করাতে না পারো, কুত্তারে যদি পানি খাওয়াতে না পারো, লাথি মেরে ফেলে দিও না, সাইড দিয়ে হেঁটে চলে যাও, তবু কিছুটা লাইন পাওয়া যাবে। কিন্তু যদি লাথি মেরে ফেলে দাও কপালে আগুন লেগে যাবে। গভীর ভাবে বুঝবেন, আমি কুত্তার পানি খাওয়াতে পারিনি, আমি অত সময় দিতে পারবো না, আমার সময়ের দাম আছে। কুত্তা ঘুরে ঘুরে মরে যাক, কিন্তু লাথি মেরে ফেলে দেওয়া ঠিক না, লাথি মেরে ফেলে দেওয়া ঠিক না। আমি যদি এক মুঠো কারোর ভাগ না দিতে পারি, তার পেটে লাথি জোরে বলে মারবো না। ও ভিক করে খা খায়, কুকুরে খায় খা, আমি ওর ভাগ দেবো না। তাই বলে পেটে লাথি মারবো না, অনেক বিপদে পড়বে, অনেক টাকা খরচা হবে, ডাক্তার দেখাতে হবে, ও বদদোয়া করবে, বদদোয়া কবুল হয়ে যাবে। কুত্তার বদদোয়া আছে না নাই? মানুষের বদদোয়া আছে না নাই? এই জন্য 3 জনের সঙ্গে লাগবেন না, নিষেধ করে দিয়ে যাচ্ছে। 3টে লোক। হ্যাঁ, যদি বলেন যে গু খেয়ে মরবো তাহলে লেগে যেতে পারে, যদি বলেন না সম্মানের সঙ্গে মরবো তাহলে লাগবেন না। কারা? এক নাম্বার হলো গরিব মানুষ, গরিব মানুষ, মজলুম মানুষ, দুস্থ মানুষ। সালাসু দাওয়াতুল মুসদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। ও কলিজা টুকরা, রাসূলুল্লাহ বললেন পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে মজলুমের দোয়া কবুল হয়ে যাবে। তোমার বাপের নাম ভুলে যাবে যদি কোনোদিন গরিব মানুষের পেটও, মজলুমের পেটও ডাক্তারখানায় যেতে পারছে না, কষ্ট হচ্ছে, থানায় যেতে পারছে না, ভয় হচ্ছে, পয়সা নাই, মেম্বার বিচার করছে না, ভোট নাই, ও শুধু বলবে আল্লাহ তুমি এর বিচার করো। হঠাৎ বড় ছেলেটা মারা গেল, হঠাৎ বাপের স্ট্রোক হলো, বাইক নিয়ে যেতে যেতে নিজের হাতটা ভেঙে গেল, ও বংশ ধ্বংস হবে। আল্লাহর কসম, মিলাদ দিলে কাজ হবে না, কোরআন খতম করলে কাজ হবে না, তাবিজ নিলে কাজ হবে না। যার মেরেছ যদি বুঝতে পারো, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাচেতে ক্ষমা নাই, ক্ষমা নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও কলিজার টুকরা না, মজলুমের ব্যথা দেওয়া যাবে না। অহংকার, তাকাব্বুরি, দেমাগ আমার আল্লাহ সহ্য করে না। তাই যদি মনে হয় আমি অমুক জায়গায় জমি কিনবো, অমুক জায়গায় দোকান কিনবো, অমুক জায়গায় বড় ব্যবসা করবো, তাহলে রাসূলুল্লাহ জানান মজলুমের কাছে দোয়া লাও। ওই অসহায় বাচ্চাটার 50টা টাকা দাও, ওই ভিখিরির বাচ্চাটা অসহায় মজলুমটার 20টা টাকা দাও, ওই মজলুম মাটার 20টা টাকা দাও। 500 টাকা দিয়ে বলো সকিনার মা
তুই আমার জন্য দোয়া করিস, আমি একটা কাজে যাচ্ছি, আল্লাহ যেন কাজটা সাকসেস করে দেয়, আল্লাহ যেন কাজটা কবুল করে নেয়, যে উদ্দেশ্য যাচ্ছে আল্লাহ যেন উদ্দেশ্য পুরা করে দেয়। ওই অসহায় মানুষ যখন 100 টাকা পাবে ও তখন ভাববে আমি এক্ষুনি 2 কেজি চাল কিনবো, সবজি কিনবো। আল্লাহ এর যে জন্য যাচ্ছে নিয়ত পুরো করে দিও। আল্লাহ নবী জানান দাওয়াতুল মাজলুমে 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে, আল্লাহর ওলির দোয়া কবুল হতে পারে নাও পারে, মাওলানার দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি। মারবেন জানবেন, ভাই নেই, বাপ নেই, মা বেওয়া, ভোট নেই, টাকা নেই, লাঠি নেই, পাটি নেই, মারেন ঘুষি মারেন, নবীর ঘুষি মেরে যাচ্ছেন বুঝলেন, সাবাট করে মেরেছে। আল্লাহ রসুল 3 দিন খাওয়া নাই, ঝরঝর চোখ দিয়ে পানি আসছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে রসুল চলে আসলো। অপরাধ কি? বালতির রশিটা কেটে কুয়াতে পড়ে গিয়েছিল। বেঈমান যদি বলতো তুলে দে, রাসূলুল্লাহ বললে সঙ্গে সঙ্গে বালতি উঠে আসতো। রাসূলের চোখ দিয়ে পানি আসছে, বেঈমান বলছে মুহাম্মদ এখনো মার বাকি আছে, বালতি তোল। রাসূল মুখের দিকে তাকিয়ে কুয়ার দিকে তাকিয়ে বললেন বালতি উঠে আয়। আল্লাহর কুদরতে বালতি উঠে আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাড়ি গেলেন, এ বেঈমানের হাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, ইহুদির যন্ত্রণা শুরু। এ ডাক্তার, ও ডাক্তার, এ ঔষধ সে ঔষধ, যন্ত্রণা নরম হয় না রে। অবশেষে দেখা গেল কয়েকদিন পরে মুহাম্মদ 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 ও কলিজার টুকরা না আওয়াজ দিতে দিতে আল্লাহ রসুলের বাড়ির কাছে গেলেন। আল্লাহর নবী বললেন কি আমার নাম ধরে ডাকে এমন করে? বিশ্ব নবী বাইরে বার হয়ে দেখলেন ইহুদি। রসুল বললেন কি হয়েছে ইহুদি ভাই? বলছে মুহাম্মদ তোর হাতে, আমি এই হাতে যেদিন তোর মুখে মেরেছিলাম সেদিন থেকে কেন জানি না আমার হাতে এত যন্ত্রণা, এত ব্যথা বেদনা সহ্য করতে পারি না। কোন ডাক্তার কবিরাজে হাতের যন্ত্রণা নরম করতে পারে না। বেটা তুই এটা কিছু কর। আল্লাহর নবীর গরম ছিল না, বিশ্ব নবীর ঘাম ছিল না, বিশ্ব নবীর অহংকার ছিল না। আল্লাহর নবী কিচ্ছু বলেনি, বলছে হাতটা লম্বা করে দাও। কিতাবে লেখা রাসূলুল্লাহ একটা ফুঁক দিয়ে বললেন বাবু কেমন লাগছে বলো? বলে মুহাম্মদ কমপ্লিট সুস্থ হয়ে গেছি। ইহুদি দৌড়ে বাড়ি গেলে আর স্ত্রীকে বলে, কলিজার টুকরি মেয়েকে বলে, ছেলেকে বলে, টোটাল ফ্যামিলির সমস্ত সদস্যদের নিয়ে আল্লাহর নবীর কাছে এসে সাথে সাথে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জীবনে দুঃখ দেবেন না, জীবনে কোনোদিন মজলুমের কাঁদাবেন না, জীবনে মুসাফিরের পিছনে লাগবেন না। আমি সাইফুল্লাহ আমার পিছনে লাগবেন না। তখন আমি যখন মুসাফির হয়ে যাব, রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। 3 নম্বরে জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। ভাইরা আমার, বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা মায়ের খিদমত তেমন করতে পারেনি, মায়ের সেবা তেমন করতে পারেনি, মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। কিতাবে লেখা আছে 2 থেকে 2.5 বছর দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়া কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে নিয়ে আমিনার কাছে আসলেন, ফেরত দিতে হবে। কিন্তু হালিমা কলিজা ফেটে যাচ্ছে, আমি কি করে মোহাম্মদকে ফিরিয়ে দেব? আমি মক্কা থেকে কি বাড়ি আর ফিরতে পারবো? তায়েফে কি আসতে পারবো? আমার জানের জান
আমি মুহাম্মদকে কি করে ফেরত দেব আমেনার কাছে? আমেনার কাছে আনলেন। আমেনা তোর কলিজার টুকরা নে, তোর মুহাম্মদকে আমি নিয়েছি, আর কাঁদবি না। মুহাম্মদকে কোলে নিয়ে মা আমেনা বুকে চুমা দেয়, আবার মুখে চুমা দেয়, আবার মুখে চুমা দেয়। আল্লাহ নবী মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে একটা নতুন মেয়ের কোলে উঠেছি। মেয়েটা শুধু বলে, আমার আব্বু রে, আমার কলিজার টুকরা রে, কেতাবে লেখা রে হালিমাতুস সাদিয়া কাঁদে। আল্লাহ নবী মায়ের কোলে। একবার হালিমার মুখের দিকে তাকায়, একবার মা আমেনার মুখের দিকে তাকায়। অবশেষে হালিমাতুস সাদিয়া আমেনার হাত দুখানা জড়িয়ে ধরলেন। বোন, একটা কথা শুন, ফেলবি না। মুহাম্মদ আমার কলিজা টুকরা, মুহাম্মাদের মুজিজার কথা কি বলবো? যেদিনে আমার উঠে যাওয়ার হলো, আমার উঠজন হয়ে গেল রে আমেনা। মুহাম্মদ আমার বাড়ি চলে যাবার পরে আমার শুকনো গাছে খেজুর ভরে গেল। মুহাম্মদ আমার বাড়ি যাবার পরে আমার বকরি মোটা হতে লাগলো। মুহাম্মদ আমার বাড়ি যাবার পরে আমার বকরি হু করে বাড়তে লাগলো। মুহাম্মদ আমার বাড়ি যাবার পরে আমার বকরি দুধ বেশি হতে লাগলো। মুহাম্মদ আমার বাড়ি যাবার পরে বকরির বাচ্চাগুলো বেশি হতে লাগলো। মুহাম্মদ আমার বাড়ি গিয়ে মুজিজা আমার একটা স্তন পান করতো, আর একটা আমি কোনোদিন পান করাতে পারিনি। তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাখতো। ও আমেনা রে, মুহাম্মাদের শরীরে লাইট ফিট করা, মুহাম্মাদের শরীরে মেশকে আম্বারের মতো বাস, মুহাম্মাদের পায়খানা চোখে দেখা যায় না। ও আমেনা, তোর স্বামী নাই। এখন মুহাম্মদকে যদি রেখে যাই, তুই মাখন দিতে পারবি না। আমি প্রত্যেক দিন আমার কলিজার টুকরার মাখন দেই, আমি প্রত্যেক দিন দুধ খাওয়াই। আমেনা, তোর স্বামী নাই, তোর কখনো খাওয়া হয় আর তোর কখনো হয় না। হাত ধরেছি কথা রাখ, কথা ফেলবি না, হাত ছাড়িয়ে দিবি না। মুহাম্মদকে আমার কাছে দে আমেনা, আমি আরো কিছুদিন নিয়ে যাই। আমি হালিমাতুস সাদিয়া কথা দিলাম, আবার ফিরিয়ে দিয়ে যাব। ও মুসলমানেরা, কেতাবে লেখা হযরতে মা আমেনা চোখের পানি জারি হয়ে যায়। বাচ্চার মুখে চুমা দেয় আর কাঁদে। কতটা তো চেনে না, কতটা বোঝে না। হালিমাতুস সাদিয়ার দিকে ঝাঁপায়। আল্লাহর নবীকে নিয়ে আমেনা বললেন, বোন হালিমা, আমি আবারও আমার কলিজার টুকরা মুহাম্মদকে তোর কোলে তুলে দিলাম। এই কথা বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর মুজিজার কথা, ওই তায়েফের ময়দানের কথা বলবো না। বকরি চড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছে বলবো না। আমি বলেছি মা বাপের দোয়া কবুল হয়। মায়ের সেবা করতে বললেন আল্লাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূলুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা জান্নাত। ওয়া নারুকা, এদের সঙ্গে জীবনে যদি অসদাচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলা। হযরতে মা আমেনা কখন মারা গেলেন, কোন সময়, সব আপনাদের জানা আছে। কি বাচ্চারা সব উপরে আসবে নাকি? বাচ্চারা সব উপরে আসবে? আচ্ছা, সবাই যদি জায়গায় বসো, আর নাই কিছু নিচে বসো, বসো এপারে এপারে। রাসূলুল্লাহ ফিরে আসার পরে আমেনা মারা যাবে। আমেনা মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ আস্তে 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 দাদুর কাছে বড় হবে। আব্দুল মুতালিব জিম্মা পাবে। ওখান থেকে অনেক ঘটনা 40-এ নবুয়ত পাবে। রাসূলুল্লাহ মদিনায় থাকবে, হালিমাতুস সাদিয়া দেখতে যাবে।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার জীবনী যদি আপনারা শোনেন, আপনারা মোমেন, কলিজা ফানা হয়ে যেমন নবীর জীবনী কি। তাই তিনজনের দোয়া কবুল, আর মায়ের দোয়া কবুল, বাপের দোয়া কবুল। তাই মায়ের সেবা কেমন করেছিলেন রাসূলুল্লাহ, এটাই বলবো বলে এই জায়গায় আল্লাহ শাহ করে। তিনজনের একজন হলো মজলুম, 2 নম্বর মুসাফির, 3 নম্বরে জন্মদাতা পিতা, আর গর্ভধারিণী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় মা বাপকে কষ্ট দেওয়া, জোরে বলে, যাবে না, যাবে না, যাবে না। রাসূলুল্লাহ বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মা বাপ যারা আছো তোমরা নেক সন্তান রেখে যাও, তোমরা যাতে করে মরে গেলে কবরে নাজাত পেতে চাও। সেজন্য আজকের এই মাদ্রাসার ছেলেরা যারা পড়াশোনা করছে, এরা গরিবের ছেলে অধিকাংশ, 100-র ভিতরে গরিবের ছেলে 95 জন। কারণ একটা কথা বললে আপনারা হয়তো রেগে যাবেন, এই নামাজ পড়া, মসজিদে যাওয়া, জলসা করা, মাদ্রাসায় পড়তে দেওয়া, এক শ্রেণীর মানুষ ভাবছে যেগুলো সব গরিব লোকের কাজ। এগুলো সব গরিব লোকের কাজ। এই গরিব লোক মসজিদে বেশি না কম? গরিব লোক জলসায় বেশি না কম? গরিবের বাচ্চারা মাদ্রাসায় বেশি না কম? একটু কথা বলে। বেশি মানে কি? 1000-এ একটা, তাও কঠিন ব্যাপার হয়ে যায়। এর কাছে যদি জিজ্ঞাসা করি, এক্ষুনি প্রমাণ লাগ, তোর আব্বা কি করে? বলে ভ্যান চালায়। তোর আব্বা মাটি কাটে। তোর আব্বা ভেড়ি করে। তোর আব্বা জোগাড়ে মিষ্টি। তোর আব্বা ভিক করে। তোর মা মরে গেছে। তোর বাপ, আর বাপ ফের অন্য জায়গায় বিয়ে করে। একটা বলছে না যে আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ প্রফেসর, আমার বাপ লয়ার, আমার বাপ প্রধান, আমার বাপ হেডমাস্টার, আমার বাপ অমুক কলকাতায় 7টা ফ্ল্যাট আছে, আমার বাপের 9টা 4 চাকা লরি আছে, 7টা 14 চাকা আছে। এরা এত কাজ করে, এ তো নেগলা পাগলা কাজ। কোরআন শরীফ শেখা। তো আল্লাহ পাকের এরকম বিধান, এই নেগলা পাগলার পিছনে পৃথিবীর সবচেয়ে বড় বড় নেতা, মন্ত্রী, রাষ্ট্রপতি, বৈজ্ঞানিক, বুদ্ধিজীবী, লয়ার, জজ, মাস্টার, ডাক্তার সবাই এসে কান ধরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে না? থাকে না? জোরে বলেন। ওই আব্দুর রহমান সুদাইস মক্কার ইমাম, আল্লাহ 7 সালে মদিনায় নিয়ে গেল, 9 সালে মদিনায় নিয়ে গেল, 12তে মদিনায় নিয়ে গেল। রমজান মাসে মদিনায় তারাবি পড়লাম। তো আব্দুর রহমান সুদাইস 27 বছর তারাবি পড়াচ্ছে। আর আব্দুর রহমান সুদাইসের পিছনে পৃথিবীর শুধু মাস্টার ডাক্তার কেন, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীকে কান ধরে চুকুর দাঁড়িয়ে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? দেশের প্রধানমন্ত্রীকে কান ধরে দাঁড়িয়ে আছে, কারণ আল্লাহ পাকের কোরআনের সম্মানে। একটা ফকিরের বেটা তারাবি পড়াচ্ছে, গ্রামের মাস্টার, হাই স্কুল হেডমাস্টার, প্রফেসর সব গিয়ে তারাবি পড়ছে। কেউ বলে না যত ফকিরের বেটা, ওর পিছনে আমি পড়বো কেন? তাহলে তোমার বেটা দাঁড় করো না, আমার বেটা পারবো না, চোপড়া করবো না, চুপ করবো। এই খতম তারাবি সবার বেটা পারে? পারে? তাহলে এমএলএ সাহেব আপনি জানেন না, আমি এমপি জানেন না, আমার দ্বারা হবে না। তাহলে হবে না বলে আল্লাহ এত সম্মান দিয়েছে। সেজন্য আমার কলিজার টুকরা ভাই, যারা মাদ্রাসায় পড়ে, শুধু তারা না, আপনারাও যদি মাদ্রাসা শিক্ষা শেখেন, আপনাদের সম্মান বাড়িয়ে দেবে কে? আল্লাহ বাড়িয়ে দেবে। আপনাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। তো আপনাদের এই এলাকার গর্ব, বিশ্বাস করুন, এই প্রতিষ্ঠানে শত্রু থাকবে, এই মাদ্রাসা ছেলেদের শত্রু থাকবে, আপনাদের প্রত্যেকের শত্রু থাকবে। যদি না থাকে তাহলে আপনি কিন্তু 2 নম্বরই লোক। ভালো করে ওয়াজ বুঝবেন। প্রত্যেকটা মানুষের পিছনে শত্রু আছে না নাই? আপনি এই সেলুন থেকে চুল কেটে ওই সেলুনে যান, ও বাবু, ও হুজুর, এই দেখো হুজুর চলে যাচ্ছে, যেউনি বসো না। আপনি এই সেলুন থেকে চুল কেটে ওই সেলুনে যান, গিয়ে বলেন যে ভাই মাথাটা দেখ দি, বলছে তার কিছু নেই তো, বলছে 3টে জায়গায় খাস করেছে, করতে কেটেছি, বলছে ও অমুক দোকান থেকে। বললো কার কাজ কাজ শিখে জিজ্ঞেস করে, আমি বেশি কথা বলবো না, কাজটা কার কাছে শিখে শুধু জিজ্ঞেস করা, জানো তো যাবে না। তা বললো ও ঝগড়া করে দরকার নেই ভাই, তুই কেটে দে। এ কেটে দিল, এ আবার অন্যজনের কাছে গেছে, বলছে করতে কেটেছি, বলছে ওর কাছে।
বলছে তো কালকের কাজ ছিল, কালকের কাজ ছিল। তা বল তুই কেটে দে, লাঞ্চের নেড়া কত দিল। কথা বুঝতে পারেননি আমার সোনাচ্ছদ ভাই? হিংসা প্রত্যেকের আছে। জমিওয়ালার হিংসা। এর তলায় পানি নেই, ওর তলায় এক হাত পানি, মেরি ছাতা সেই দিয়ে ফুটো করতে, তোলা সমান হয়ে গেছে। এর মাথা জ্বলে গেছে। এর বলছে কাকা তোলা সমান হলে কি করে? বলছে এই মা খাগি দাঁড়ি, বলছে আমি জানি। তাহলে কেংড়া ফেংড়া করে দেখ, কিন্তু না, ছাতা শিখলে ঢুকে দেয়। হিংসা আছে না নাই? আমার কলিজার টুকরা ভাই, এর মধ্য দিয়ে পাখাল মাছের মতো চলতে হবে। কি মাছের মতো? পাখাল মাছ। পাখাল মাছ মানে কি? তোড়া মাছ। তোড়া, ও তোড়া পাঁকের ভিতর দিয়ে যাবে, অথচ তোড়া মাছের গায়ে কাদা লাগবে না। মোমেন যারা হবে, শিক্ষিত মানুষ যারা হবে, জ্ঞানী মানুষ যারা হবে, বুদ্ধিজীবী যারা হবে, এরা শত শত পাপের ভিতর দিয়ে যাবে, এদের গায়ে কাদা লাগবে না। দীঘায় গেলে নেকি হবে, বকখালি গেলে নেকি হবে, ভিক্টোরিয়ায় গেলে নেকি হবে, নোংরা জায়গায় গেলে নেকি হবে। কোথায় গেলে নেকি হবে? নোংরা জায়গায়, যেখানে টাকা দিয়ে গোনা হয়, 700 টাকা 800 টাকা মেয়ে পাওয়া যায়, সেখানে গেলেও নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সঠিক থাকে। আমি ঢুকলাম, 700 টাকা ফ্রি। ভালো করে শুনলাম, 700 টাকা ভিজিট। কতক্ষণ সময় দেবে গো? বলছে 1 ঘন্টা। ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবে। আর ঠিক আছে, গোসল করে নতুন কাপড় পরলো। এবার আমি আল্লাহর কোরআন তাফসীর করছি আর শোনাচ্ছি, জান্নাতের বর্ণনা দিচ্ছি আর জাহান্নামের বর্ণনা দিচ্ছি। দিতে ও কেঁদে ফেললো। লাস্টে বললো হুজুর তওবা করলাম, জীবনে নোংরা জায়গায় থাকবো না, ভিক্ষা করে খাবো, তো আল্লাহর জান্নাত যাবো। দৌড় মেরে পালালো তওবা করতে করতে। আমার কি গুনাহ হলো? জোরে বলেন, গুনাহ হলো? একটা মেয়ে জাহান্নামের গাড্ডা থেকে নিয়ে জান্নাতের দরজায় তুলে দিলাম, গুনাহ হলো? দীঘায় গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহ কি কুদরত, এত বড় সাগর, এই আপনার কুদরত ছাড়া এই সাগর হয়নি। বিশাল আসমান, কোন জায়গা দোল মেরে নেই, বেকা নেই, কি সুন্দর ছাউনি, সবই আপনার কুদরত। আল্লাহু আকবার, আল্লাহ আপনি কতই না মহান, কতই না বড়, কতই না সুন্দর। গুনাহ হবে? আর যদি গিয়ে দেখেন জাইয়া এত ছোট আছে, তুমি টাকা খরচা করে জাইয়া দেখি আছে দীঘায়, তাহলে নিয়তের উপরে সব গন্ডগোল বাড়বে না? বাড়বে না? জোরে বলেন, বাড়বে না? বাড়বে না? সেই জন্য সব জায়গায় যাবেন নাকি আল্লাহ, দুনিয়া আল্লাহ ঘুরে ঘুরে দেখতে বলেছে। আর আমরা কিছু লোক আছি, যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরি গেছে। আল্লাহ কি তোমার মাটি কাটতে পাঠিয়েছিল শুধু? এমন লোক আছে আজ বারাইপুরে যায়নি, আসে না? না, আজ বাসন্তী যায়নি, যেখানটা জন্ম হলো সেখানটার মাটি কাটতে, শুধু মাটি কেটে কেটে মরে গেল। আল্লাহ বলছে আমার দুনিয়াটা একটু ঘুরে দেখ, একটু ঘুরে দেখ কি করেছি দেখ। কোথায় 100 তলা বিল্ডিং আছে দেখ, কোথায় 90 তলা আছে দেখ, কোথায় রেল যাচ্ছে তার চাকায় পামনি দেখ। ভাব এত বড় গাড়ি যায় কি করে? তোরা সব পামে চলিস, ও বিনা পামে লোহায় চলে। তোরা এত চওড়া রাস্তায় চলিস, ও লোহার উপরে চলে, তোদের চেয়ে গতি বেশি। দেখ, ভাব যে আল্লাহ যদি মানুষের মাথায় এত বুদ্ধি দেয়, তাহলে আল্লাহর কাছে কত বুদ্ধি আছে। আল্লাহ মানুষের মাথায় ব্রেন দিল, সেই ব্রেনে প্লেন উড়াচ্ছে, তাহলে আল্লাহর কাছে কত বড় বড় প্লেন আছে। আল্লাহ যে বুদ্ধি দিয়েছে তার থেকে মোবাইল করে, কম্পিউটার করে, এখান থেকে মেসেজ করছে, সেখানে মেসেজ করছে। আজ থেকে 20-30 বছর পূর্বে আমরা কেউ ভাবতে পেরেছি এখান থেকে কথা বলবো, মদিনায় কথা হবে, মক্কায় কথা হবে, মক্কায় বসে বসে এখানে দেখে দেখে কথা বলবে। ভিডিও কলে কথা হয় না? হয় না? হ্যাঁ, ভিডিও কল করছে, মদিনা কোথায়? উফ, বোম্বাই থেকে আমি আমাদের এয়ারপোর্ট থেকে, কলকাতা এয়ারপোর্ট থেকে 2 ঘন্টায় চলে গেলাম বোম্বাই। আর বোম্বাই থেকে আরব সাগর আড়ে পার হচ্ছে 4 ঘন্টা প্লেনে। কত বড় সাগর, কত বড় সাগর সে! আরব সাগর 4 ঘন্টা প্লেন পার হচ্ছে, এপার থেকে ওপারে। জেদ্দা টু হাজি আলী টু জেদ্দা, হাজি আলী টু জেদ্দা, 4 ঘন্টা। সাগর কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই প্লেনের এত গতি করেছে কে? মানুষে। সেই ইঞ্জিনের মালিককে, যে ইঞ্জিন মানুষের মাথায় দিয়েছে, সেই ইঞ্জিনের মালিককে আল্লাহ।
সেজন্য বড় হতে চাইলে ছোট হতে হবে, হিংসা করলে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই বড় হওয়ার জন্য ছোট হব ইনশাআল্লাহ, বড় হওয়ার জন্য ছোট হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন, আর একবার জোরে বলুন আমিন। আপনাদের গ্রামের মাদ্রাসা আমি খুব খুশি হলাম, একটা ছেলে পাগড়ি পাবে, একটা ছেলে পাগড়ি পাবে। এতে আপনারা খুশি না বাজার? ওই ছেলে কোরআনের হাফেজ, আর আপনারা এত শিক্ষিত মানুষ, এত লেখাপড়া শিখলেন, শাট করে যদি বলা হয় দোয়া কুনুত বলো তো, না হুজুর জান্নাত খেটে খুঁটে খাই করি, মানুষ কোথায় শিখবো দোয়া কুনুত, বলতে পারবো না। দোয়া কুনুত শিখতে বলছে 1 মাস ধরে পারে না। আপনারা একটু ভাববেন যে একটা 30 পারা কোরআন কলিজার ভিতরে ঢুকিয়ে নিল, 30 পারা কোরআন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? আর এই পাগড়ির মজলিসের দোয়া কবুল হয়, পাগড়ির মজলিসের দোয়া কবুল হয়। এজন্য সদ্য কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দেয়া হবে। আজকের আপনাদের গর্ব, এলাকার মাদ্রাসায় কোরআনের হাফেজ মাথায় পাগড়ি পাবে। এ পৃথিবী যতদিন বাঁচবে এর মুখ দিয়ে হবে আমি হাফেজ হয়ে পাগড়ি পেয়েছি। সেই তালদি কি গ্রাম, বয়াস সিং গ্রামের মাদ্রাসায় অমুক জায়গায় পাগড়ি পেয়েছি, অমুক জায়গায় পাগড়ি পেয়েছি। আজকের বয়াস সিং পেপারে, বয়াস সিং বাসের পিছনে, বয়াস সিং টোটোর পিছনে, বয়াস সিং অটোর পিছনে, বয়াস সিং হ্যাম্বিলে, বয়াস সিং বিলে, সব জায়গায় শুধু বয়াস সিং আর বয়াস সিং, বয়াস সিং আর বয়াস সিং। বয়াস সিংটা প্রচার হচ্ছে না, হয় না? এই যে মাদ্রাসার বিল ছাপিয়েছে কোথায়? বয়াস সিং। মাদ্রাসার ইস্তার কোথায়? বয়াস সিং। কালেকশনে যাচ্ছে কোথায়? বয়াস সিং। তুমি পাগড়ি পেয়েছো কোথায়? বয়াস সিং। হাফেজ হয়েছে কোথায়? বয়াস সিং। হাফেজ সাহেব 2টা ছেলে নিয়ে পড়াচ্ছে, হুজুর আপনি হাফেজ হয়েছেন কোথায় হুজুর? এত ইয়াদ আপনার। বয়াস সিং। মৃত্যু পর্যন্ত বয়াস সিং বলবো না, 2-1 মিথ্যে কথা বলবো? কথা বলে। এতে আপনাদের গ্রামের নাম বাড়লো না কমলো? বাড়লো। তাহলে নাম যদি বাড়াতে চান ওই মাদ্রাসার ছাদ দেওয়া হবে। ছাদ কত স্কয়ার ফিট? 1200 স্কয়ার ফিট ছাদ। জি, 1200 স্কয়ার ফিট ছাদ। ওই ছাদের একটু কিছু হালকা কালেকশন করব আমি। আমার সময় আর 20 মিনিট বাকি আছে। আমার পরে তুমি আইবার হিসাবটা দিও। আমি এক জায়গায় যাব, বারবার ফোন করছে আমার পরেই দেবে, কারণ পাগড়ির মজলিসের দোয়াটা আপনাদের করতে হবে। হুজুর কেবলা জাস্ট টাইম এসে যাবেন 20 মিনিট পরে। হুজুর কেবলা থাকাই পাগড়িটা দেওয়া হবে। কথা বুঝতে পারেননি? এখন শেষ কথা, ওই একজনের ছাদ ফেলে দিতে হবে না। যে কজন বসে আছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ছেলে মেয়ে কোটি কোটি টাকার সম্পদ আপনার সঙ্গে যাবে না। এই সাদাকাই জারিয়া ইল্লা মিন সাদাকাতিন জারি ইয়া, এই মাদ্রাসার দানটা আপনার কবরের প্রহরী পাহারাদার হবে, মিজানের পাল্লা ভারী করবে, আরশে আজিমের তলায় জায়গা করে দেবে, ফুলসিরাত পার করে দেবে। এ দান বেকার হবে না। আল্লাহ বলছে যে দেবে 1 টাকা, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। আর আমি আপনাদের এই কোরআনের হাফেজের সামনে পাগড়ির মাহফিলে দোয়ার জন্য আমি একটু দোয়া করব। তবে একজন উঠবেন না, পানি না খাওয়াতে পারেন লাথি মেরে কুয়া ফেলে দেব না, সাইড কেটে চলে যাব। ও খেতে পায় পাবে, না খাই গু খেয়ে মরবে। কে সে? গু খেয়ে মরবে কে? কুকুর। এতক্ষণ কি ওয়াজ করলাম? কুত্তা কুয়া চারিদিকে ঘুরছিল, নোংরা নারী পানি খাওয়ালো না। এখন আমি আসছিলাম, আমি খাওয়াইনি, তো আমি যদি পানি না খাওয়াতে পারি, ও লাথি মেরে কুয়াতে ফেলে দেবো না, চলে আসবো। ও গু খেয়ে মরুক, আর রাস্তায় ঘুরে ঘুরে কুয়ায় পড়ে পড়ে মরুক, আমি লাথি মারবো না। আমি যদি মাদ্রাসায় দান না করতে পারি, মাদ্রাসার দুর্নাম করবো না। ও চালাতে পারে, পারুক, না পারে না পারুক। একটা লোক আসছে, কি লাভ হলো, কি লাভ হলো এটা করে? হ্যাঁ ভাই ভালো, ঠিক আছে, আল্লাহ ভালো করুক। আপনি কোথায় যাচ্ছেন? ওখানে যাচ্ছেন? আল্লাহ এই জশে যাচ্ছে, বেকার যায় কেন? কি দরকার? আমি যদি ভালো না করতে পারি, আমি কারোর ক্ষতি করার জন্য প্ল্যান করব না। অন্যের ক্ষতি করার জন্য প্ল্যান করলে নিজের ক্ষতি হবে খুব তাড়াতাড়ি। আবু জেহেল রাসূলুল্লাহ ফেরার জন্য প্ল্যান করলো, আবু জেহেল নিজে বলল। নমরুদ ইব্রাহিম নবীর প্ল্যান করলো, মেরে ফেলবো বলে, ও বেঈমান নিজে বলল। মুসা নবীর প্ল্যান করলো, মেরে দেবো বলে, ফেরাউন নিজে বলল।
কথা ঠিক না ভুল? সেই জন্য আমরা কারোর ক্ষতি করব না, কারোর লাথি মেরে গর্তে ফেলে দেবো না। পানি যদি খাওয়াতে পারি তো আলহামদুলিল্লাহ, পানি যদি খাওয়াতে না পারি সাইড দিয়ে চলে আসবো। ও কুয়োর পাশে ঘুরে ঘুরে গুখে মরুক আর কুয়ায় পড়ে মাথা ঘুরে মরুক, যা হয় করুক, আমি চলে যাব। তবু লাথি জোরে বলো মারবো না। তাহলে একজন 5,000 টাকা বলতে পারবেন তো ছাদের কিছু একটা অংশ আমি আমার আব্বার নামে জমি দিতে পারিনি, জায়গা দিতে পারিনি, 7,000 স্কয়ার মানে কত 1200 স্কয়ার ফুট আমি 5,000 টাকা দেব, আপনি একটু আমার জন্য দোয়া করুন।